নির্বাচন যত এগিয়ে আসছে ততই দেখা যাচ্ছে যে স্লোগান চর্চা বাড়ছে। হাওড়া এবার জয় বাংলা বনাম জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত পরিস্থিতি, তুমুল উত্তেজনা, বচসা তৈরি হয়। এর জেরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে লাঠিচার্জ করা হয় কেন্দ্রীয় বাহিনীর তরফে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সেই ছবি। আর কি পরিস্থিতি, এখন পরিস্থিতি কি রয়েছে জানাবেন। ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, জগন্নাথ শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো, শোনো, বলো। হ্যাঁ, এখন কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কেন্দ্রীয় বাহিনীর লাঠি চার্জ শুরু করে। কেননা তুমি জানো, আজকে রবিবারই বছরীয় প্রচার, শেষ প্রচার ছিল, যেখানে বিজেপি প্রার্থী উমেশ রায় রবি কিষানকে নিয়ে প্রচার শুরু করেছিলেন। অর্থাৎ তিনি লিলুয়া বি রোড দিয়ে যখন প্রচারে যাচ্ছিলেন, ঠিক লিলুয়া বি রোডের কাছে তৃণমূলের একটি কার্যালয় ছিল, সেখান থেকে হঠাৎ করে জয় বাংলা স্লোগান শুরু করে দেওয়া দেখে পাল্টা স্লোগান দেওয়া হয় জয় শ্রীরাম। অর্থাৎ স্লোগানে একে অপরের দিকে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বা তারপরে দেখা যায় কেন্দ্রীয় বাহিনীকে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে দেখা যায়। অর্থাৎ নির্বাচনী প্রচারের শেষ রবিবারে উত্তপ্ত হয়ে গেল উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্র। এবং উমেশ রায়ের সমর্থনে আজকে রবি কিষান যখন প্রচারে বেরিয়েছিল, তখন জয় শ্রীরাম স্লোগান যেরকম তারা পাল্টা দিতে শুরু করে এবং জয় বাংলা স্লোগান, অর্থাৎ জয় বাংলা স্লোগান এবং জয় শ্রীরামের পাল্টা শুরু করে দেয় দুজনে একে অপরের দিকে। এবং পরিস্থিতি রাতে কি ধন্যবাদ তোমায় জগন্নাথ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি জগন্নাথ সামন্ত। উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, একেবারে স্লোগান বিতর্ক হাওড়াতে। একদিকে জয় শ্রীরাম স্লোগানে উত্তপ্ত, অন্যদিকে জয় বাংলা, এবং যা কেন্দ্র করে তৃণমূল ও বিজেপি দুই শিবিরের মধ্যে তৈরি হয় বচসা। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কেন্দ্রীয় বাহিনী উপস্থিত হয়, কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে, সেই ছবিও দেখতে পাচ্ছেন আপনারা।